এই ভিডিওতে আমরা অবজেক্টটা দেখার চেষ্টা করব। অবজেক্টের কাজ হচ্ছে আপনি এখানে বাইরের কোনো এক্সেল বা হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল থেকে কোনো ডেটা এখানে নিয়ে আসতে পারবেন, অথবা হচ্ছে অন্য একটা ফাইলের ডেটাগুলো সবগুলো এখানে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা এটা দেখি, এটা দেখার জন্য আমি একটা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। কার্সরটা লাস্টে রাখলাম, পেজের এন্টার দিলাম, আরেকটা এন্টার দিব, তাহলে আমার পেজটা চলে আসছে। এই পেজটা শেষ হলে এই পেজটা চলে আসছে। এখন আমি এখানে একটা হেডলাইন দিব, এটাকে অবজেক্ট দিকে চলে যাই, তারপর এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসি, বোল্ড করি, বড় করি। অবজেক্টের তীর চিহ্নে ক্লিক করব, তীর চিহ্নে ক্লিক করলে দুটো অপশন পাবো, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে টেক্সট ফ্রম ফাইল। এখান থেকে আমরা প্রথমে এটা দেখি, অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ ট্যাবে ক্লিক করা আছে, এখানে ক্লিক করলে এটা পাবেন। আমরা প্রথমে এটা দেখি, ক্রিয়েট নিউ। এখানে অনেক ধরনের অপশন আছে, আপনার এক্সেলের চার্ট আছে, তারপর হচ্ছে এক্সেল ওয়ার্কশিট আছে, বিভিন্ন ধরনের অপশন আছে। তারপর হচ্ছে এখানে পাওয়ার পয়েন্ট আছে, অনেক ধরনের অপশন আছে। আপনি চাইলে এখানে অনেক কিছু আনতে পারবেন। মনে করেন আমি এক্সেল চার্টে গেলাম, যাওয়ার পর এখান থেকে যদি ওকে ক্লিক করি, এখানে একটা এক্সেলের চার্ট চলে আসবে। এই যে এক্সেলের চার্ট চলে আসছে। আমি একটু নিচের দিকে যদি যাই, এই যে এক্সেলের চার্ট চলে আসছে এবং এখানে শিটও চলে আসছে। তাহলে এইদিকে এডিট করবেন, এটা আমাদের এক্সেলের চার্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে আপনি চাইলে দুইটাই রাখতে পারবেন, আপনি চাইলে চার্টটাও রাখতে পারবেন, চাইলে শিট ওয়ান এটাও রাখতে পারবেন। শিট ওয়ানে ক্লিক করে আপনি যদি বাইরে ক্লিক করেন, তখন আপনার এই যে ওয়ার্ডের মধ্যে এটা কি হয়ে গেল, চলে আসলো। আবার এটাতে ডাবল ক্লিক করার পর আপনি যদি চার্টে ক্লিক করেন, তাহলে আপনার সামনে চার্টটা চলে আসবে। এদিকে ক্লিক করি, তাহলে এই যে চার্টটা চলে আসছে। আবার ডাবল ক্লিক করে এখানে শিট ওয়ানে কিন্তু এডিট করলে এগুলো এডিট হয়ে যাবে। জানুয়ারিতে এখন আছে কত, 12। কোনটা 12? এটা হচ্ছে ফুড। আমি যদি ফুডের জায়গায় আমি দিলাম হচ্ছে রাইস, ক্লিক করি, তারপরে চার্টে চলে আসি, তাহলে এখানে রাইস হয়ে গেল। তাহলে এখানে চাইলে এডিট করতে পারবো। আমরা চার্টের সম্পর্কে আমার একটা ভিডিও আছে, এটা চাইলে দেখতে পারবেন। এখানে ইনসার্টে গিয়ে এখানে চার্টের আমি একটা ভিডিও করছিলাম, এটা চাইলে দেখতে পারেন। তাহলে এটা হচ্ছে, এটা আপনি চাইলে এখানে এটাও রাখতে পারেন। আচ্ছা, আপনি যখন আবার এটা রাখবেন, তখন আপনার একটা ঝামেলা হয়। যেমন এটা যখন রাখছেন, তখন যখন আপনি প্রিন্ট দিতে যাবেন, প্রিন্ট দিতে গেলে এই যে খালি বক্সগুলো দেখা যাচ্ছে। তাহলে এটা একটা সমাধান করা যায়। আপনি ডাবল ক্লিক করে শিটে আসলেন, শিটে আসার পরে এখান থেকে পেজ লেআউটে যাবেন, পেজ লেআউট থেকে গ্রিড লাইন আছে না, গ্রিড লাইনটা ভিউটা টিক চিহ্ন তুলে দেবেন, তাহলে আপনার গ্রিড লাইনগুলো চলে যাবে। এখন যদি আপনি প্রিন্টে ক্লিক করেন, তাহলে আপনার গ্রিড লাইনগুলো আর দেখা যাবে না। ওর ডাবল ক্লিক করে পেজ লেআউট থেকে গ্রিড লাইন দিয়ে দিলে গ্রিড লাইনগুলো দেখা যাবে। এগুলো যদি মাঝখানে করে দেন, কন্ট্রোল বা হচ্ছে এখান থেকে করে দিই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চার্ট। আপনি চাইলে চার্ট আনতে পারবেন, ডাবল ক্লিক করে আবার চার্টে চলে যাই। আচ্ছা, চার্ট আনতে পারবেন। তারপর আরও অপশন আছে, এখানে ডাবল ক্লিক করে নিচের দিকে কার্সরটা রাখি, অবজেক্টে চলে যাই, অবজেক্ট থেকে তারপরে এদিকে আছে আরও ওদের অপশন আছে, গ্রাফ চার্ট আছে, ওয়ার্কের এক্সেলের ওয়ার্কশিট আছে। মনে করুন আপনি এখানে এক্সেলে কোনো গাণিতিক হিসাব নিকাশ করবেন, যেগুলো ওয়ার্ডে কাজ হয়ে যাবে। যেমন আমি এক্সেলের ওয়ার্কশিটে রাখলাম, রাখার পর ওকে ক্লিক করলাম, আমাকে এক্সেল দিয়ে দিচ্ছে। এখন এখানে আমি যদি লিখি রাইস, রাইস হচ্ছে আমার 12 কেজি, হবে প্রোডাক্ট, এটা হবে কোয়ান্টিটি, হবে প্রাইস, ঠিক হবে টোটাল। আমি খুব স্পিডলি এগুলো লিখে যাব, আপনারা পরবর্তীতে লিখে নেবেন। এখানে দিলাম হচ্ছে টমেটো। তো আমার লেখা শেষ, হওয়ার পর আমি বাইরে ক্লিক করব, তখন আমার এই চার্টটা এখানে চলে আসবে। এখনও যদি আচ্ছা, এখানে ভেজিটেবলটা ঢুকে গেছে, এটাতে বি নাম্বার আছে, ভেজিটেবলটা বি নাম্বার কলামে একটু বড় করে দেবেন। আচ্ছা, এখন আমি যখন বাইরে ক্লিক করতেছি, তখন আমার চারপাশে চার্টগুলো থেকে গেছে, আমি চাচ্ছি এগুলো থাকবে না। তখন ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখান থেকে পেজ লেআউট থেকে ভিউ গ্রিড লাইন এটা তুলে দিতে পারবেন। এই যে আমার চার্টটা চলে আসলো খুব সুন্দর করে। তারপর এখানে আরও অনেক অপশন আছে। এবার আমরা পাওয়ার পয়েন্টটার দিকে আমি পরবর্তী পেজে চলে যাই। এখানে আসার পর আমি অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এখান থেকে পাওয়ার পয়েন্ট আছে, আমি এখান থেকে একটা পাওয়ার পয়েন্টের ফাইল নিব। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, ওকে। এখন আমার একটা পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে। এই পাওয়ার পয়েন্ট আমি যা স্টাইল করব, ওগুলো আমার ওয়ার্ডের মধ্যে চলে যাবে। যেমন এখানে যদি লিখি আমার ফিজিক্স অ্যাসাইনমেন্ট, তারপরে এখানে যদি আমি কোনো কিছু লিখি কোরান্ট, এটাকে একটু বড় করি, বড় করার পর একটু বড় নিয়ে যাই, তারপর এটাকে একটু বড় নিয়ে যাই, এটাকে আমরা বাঁকা করে দিই। আচ্ছা, এভাবে আসলো। আসার পরে এটাকে আমরা আরও ডিজাইন করতে পারি। যেমন এটা হচ্ছে আমার এখন পাওয়ার পয়েন্টের
প্রেজেন্টেশন তৈরি করার জন্য অপশন চলে আসছে। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে আমার। আমি ডিজাইনে গিয়ে পেজটাকে যদি একটু ডিজাইন করে দিই, এখান থেকে এই ডিজাইনটা দিলাম, তাহলে এটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে। তখন এটাকে আরেকটু এদিকে নিয়ে আসতে হবে, লেখার উপরে চলে গেছে। তবে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আপনি যে কোনো ডিজাইন নিতে পারবেন। নেওয়ার পরে এখন যদি আপনার কাজ শেষ হয়ে যায়, তাহলে আপনি পেজে ক্লিক করবেন, তাহলে আপনার যেটা পাওয়ার পয়েন্ট এডিট করলেন এটা এখানে চলে আসছে, ওয়ার্ডের মধ্যে চলে আসছে। তাহলে এটা যদি প্রয়োজন হয় এভাবে নেওয়া যায় আর কি। তারপর আরও কতগুলো অপশন আছে এইদিকে। অবজেক্টে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ক্রিয়েট ফ্রম ফাইল। ক্রিয়েট ফ্রম ফাইলের কাজ হচ্ছে আমাদের, মনে করেন আপনার আরেকটা ডকুমেন্ট আছে, অন্য একটা ডকুমেন্ট আপনার সেভ করা আছে, মনে করেন আমরা একটা নতুন ডকুমেন্ট সেভ করি, কন্ট্রোল এন্ড ইকুয়াল র্যান্ড। এখন এটা আমি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করব আমি হচ্ছে মোর লোকেশন, আমি সেভ করব ব্রাউজ, ব্রাউজ থেকে আমি ডেস্কটপে সেভ করব, দা অ্যাকাউন্ট আমি সেভ করব, সেভ। সেভ হয়ে গেছে, আমি এটা ক্লোজ করে দিই। এখন ক্লোজ করার পর আমি চাচ্ছি কি, আমি এখানে একটা ফাইল দিয়ে দিব, একটা নাম দিয়ে দিব এখানে, হেয়ার ইজ দ্য অফ দ্য। আচ্ছা, এই জায়গায় আমি মনে করেন ফাইলটা রাখবো। এটা রাখতে চাইলে আপনাকে এখানে যেতে হবে, অবজেক্টে যেতে হবে, অবজেক্টে যাওয়ার পর ক্রিয়েট ফ্রম ফাইলে যেতে হবে, ব্রাউজে যেতে হবে, ব্রাউজে যাওয়ার পর আমি ডেস্কটপে সেভ করছিলাম, ডেস্কটপে ক্লিক করি। ডেস্কটপে ক্লিক করার পর নিচের দিকে যাই, এখানে দা অ্যাকাউন্ট যেমন নামে যেটা আছে এটা আছে, এটাতে আমি ইনসার্ট ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর আমার দা অ্যাকাউন্টটা চলে আসছে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিসপ্লে এস আইকন। আমি যদি এটাতে টিক চিহ্ন দিই তখন কি হবে, এটা আইকন হিসেবে থাকবে, এই যে ওকে আইকন হিসেবে আছে। আমি যদি ডাবল ক্লিক করি তখন এটা ওপেন হয়ে যাবে, নতুন করে ওপেন হবে আর কি। এখানে আরেকটা অপশন আছে, আপনি আইকন, আপনি যদি আইকন হিসেবে না রাখেন তখন কি হবে, এই যে আমি এখানে ক্লিক করলাম, আইকন হিসেবে রাখবো না। আইকন হিসেবে না রাখলে কি হবে, আপনার এটা একেবারে দাকাওতে যা যা ডকুমেন্ট আছে সবগুলো চলে আসবে। এই যে দা কাউটা আনলাম, কোন লোকেশন আছে এটা দেখাচ্ছে। এখন যদি আমি ওকে ক্লিক করি তাহলে দা কাউতে আমার যা যা কাজ ছিল, যা যা ডেটা ছিল সবগুলো ডেটা এখানে চলে আসছে। তারপর এইদিকে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে টেক্সট ফ্রম ফাইল। এটাও আমাদের এটার মতো কাজ করে থাকে, এই যে ক্রিয়েট ফ্রম ফাইল যেভাবে কাজ করে সেভাবে কাজ করে। যেমন আমি যদি আরেকটা ডকুমেন্টের ডাটা যদি এখানে নিয়ে আসতে চাই, তখন আমি এই যে এখানে টেক্সট ফ্রম ফাইল থেকে করতে পারি। এখানে ক্লিক করবে, ক্লিক করলে এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর এখানে মনে করেন এটাতে ক্লিক করব, ক্লিক করবো, ওকে ক্লিক করবো, তাহলে ওই ফাইলে যা যা ডাটা ছিল সবগুলো চলে আসছে। তাহলে এখানে যে কোনো ডাটা আনতে পারবেন, আপনি চাইলে এখানে পিডিএফ ফাইল আনতে পারবেন। মনে করেন এখান থেকে আমি ডকুমেন্টসে গেলাম, ডকুমেন্টস এখানটা পিডিএফ ফাইল আছে, এটাকে নিলাম, নেওয়ার পর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে ওকে দিব, তাহলে ওই পিডিএফে যা যা ডাটা ছিল ওই সবগুলো এখানে চলে আসছে। এটা হলো আমাদের অবজেক্টের কাজ।